কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি এবার ওনার স্ত্রীকে বলতেছেন, ও আমার প্রাণের স্ত্রী, আমাকে আপনি ভুল বুঝবেন না, আমার ব্যাপারে আপনি ভুল ধারণা করবেন না, আমি দুনিয়াদার না। আপনি মনে করতেছেন আপনার এই গলার হাড়ের দিকে তাকিয়ে থাকার কারণে হয়তো আমি দুনিয়াদার। হাড়ের দিকে তাকিয়ে আছি, আমার মনে পড়ে গেছে অনেক দিনের আগের কথা। এমন একটা গলার হার মক্কার জমিনে আমি পেয়েছিলাম। আমানতদারিতার গুণ হেফাজত করতে গিয়ে মূল মালিকের কাছে আল্লাহর খুশির জন্য আমি ফিরিয়ে দিয়েছিলাম। এটা শোনার পরে এবার ওনার স্ত্রী ওনাকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন আর জুড়ে জুড়ে চিৎকার করে করে বলতেছিলেন, ও আমার স্বামী, আপনি কি সেই যুবক মক্কায় যেই যুবকের ব্যাপারে বাবাকে দোয়া করতে দেখতাম? আমার বাবার নামাজের পরে এমন কোনো দোয়া ছিল না যে দোয়ার মধ্যে আপনার জন্য বাবা দোয়া করতো না। বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার জন্য শুধু দোয়া করতো আর আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতো, আল্লাহ, মক্কায় থাকা ওই আমানতদার যুবকের মতো উপযুক্ত একটা যুবককে আমার মেয়ের স্বামী হিসাবে আমি চাই। এবার উনি বলতেছেন, আপনি যার কাছে কোটি টাকার মূল্যের হার ফিরিয়ে দিয়েছিলেন, যেই মুরব্বী, উনি আর কেউ না, উনি আমার বাবা। আমার বাবা আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করতো, আল্লাহ সেই দোয়া কবুল করে নিয়েছে। বাবা যদিও দুনিয়া থেকে চলে গেছে, বাবার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আপনার মতো আমানতদার যুবককে আল্লাহ আমার স্বামী হিসাবে কবুল করেছে। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি তিনি বুঝতে পারলেন আমানতদারিতার পুরস্কার শুধুমাত্র আল্লাহ পরকালেই ওনাকে দিবেন না। পরকালে তো পুরস্কার আছে, দুনিয়াতেও আল্লাহ পুরস্কার দান করেছেন। ওই কোটি টাকার মূল্যের হার আর হারের মালিককে আল্লাহ ওনার অধীনস্থ করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর পূর্বেই বলেছিলেন, মুসলিম শরীফের হাদিস, মুনাফিকের চরিত্রের ব্যাপারে রাসূল বলেছিলেন, যারা মুনাফিক হবে রাসূল বলেছিলেন মুনাফিকের আলামত ৩টা। বলেন কয়টা? নবীজি বলেছিলেন, আয়াতুল মুনাফিকি সালাস। মুনাফিক যারা হবে তাদের আলামত ৩টা হবে। ১ নাম্বার মুনাফিকের আলামত হলো ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ২ নাম্বার মুনাফিকের আলামত হলো ওয়াইদা ওয়াদা আখলাফা। মুনাফিক ওয়াদা করলে ওয়াদার বিপরীত করে। ৩ নাম্বার মুনাফিকের আলামত রাসূল বলেছিলেন ওয়াইদা তুমিনা খানা। মুনাফিকের কাছে আমানত রাখলে আমানত মুনাফিক খেয়ানত করে। কথা বললে মিথ্যা কথা বলা, ওয়াদা করলে ওয়াদার বিপরীত করা, আমানত রাখলে আমানতের খেয়ানত করা, এগুলো ইমানদারের চরিত্র না, ইমানদারের গুণ না, এগুলো হলো মুনাফিকের চরিত্র, মুনাফিকের আলামত। বলেন ঠিক কিনা? ইমানদারের চরিত্র হবে, ইমানদার মরে যাবে তবে সত্য থেকে দূরে সরে যাবে না। ঠিক কিনা বলেন? ইমানদারের আলামত হলো ইমানদার ওয়াদা করলে ওয়াদার বিপরীত করবে না। ইমানদারের আলামত হলো ইমানদার আমানতের হেফাজত করবে। কেন কেন আমানতের হেফাজত করবে? রাসূল বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা। ওই ব্যক্তি, যেই ব্যক্তির মধ্যে আমানতদারিতা নাই, সেই ব্যক্তির মধ্যে কেমন জানি ঈমানের কোনো গুণই অবশিষ্ট নেই। লা ঈমানা লিমান লা আমানাতা লা। যে ব্যক্তির মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমানের গুণই নেই। এটাও রাসূলেরই কথা। অতএব আমরা আমাদের আমানতের হেফাজত করব। একটা সময় ছিল মানুষ ক্ষুধার্ত ছিল, কিন্তু তাদের চরিত্র আখলাক এত সুন্দর ছিল, তারা জীবন চলে গেল মিথ্যা বলতো না। ঠিক কিনা বলেন? ওয়াদা করলে জীবন চলে গেল তারা ওয়াদার হেফাজত করত। ক্ষুধার্ত থাকতো কিন্তু আমানতের খেয়ানত করতো না।
মক্কায় বসবাসকারী এক যুবক ছিল, নাম তার কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি। উনি ছিলেন একজন তাবিঈ। তাবিঈ কাকে বলে? যিনি সাহাবীকে দেখতে পান ওনাকে কি বলে? তাবিঈ। যে ব্যক্তিরা ঈমান অবস্থায় রাসূলকে দেখেছেন, ঈমান অবস্থায় যিনারা মৃত্যুবরণ করেছেন, ওই সৌভাগ্যবান ব্যক্তিদেরকে বলা হয় সাহাবী। আর সাহাবায়ে কেরামকে যিনারা দেখেন ওনাদেরকে বলা হয় তাবিঈ। মক্কায় বসবাসকারী ছিলেন কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি। তিনি কোরআনের হাফেজ ছিলেন। একদিন, 2 দিন, 3 দিন চলে গেল ক্ষুধার্ত। মক্কার জমিনে হাঁটতেছেন, কোনো ব্যবসাও নাই, কোনো চাকরিও পাচ্ছেন না। কি করে উনি ওনার ক্ষুধা নিবারণ করবেন? আল্লাহর উপর আস্থা ভরসা করে তিনি মক্কায় ঘোরাফেরা করতেছেন। হঠাৎ করে সামনে একটা তিনি থলে পেলেন। থলেটা হাতে নিলেন। থলের মুখ খোলার পরে থলের ভিতরে তিনি দেখতে পেলেন তৎকালীন প্রায় কোটি টাকার মূল্যের একটা গলার হার দেখা যায়। আচ্ছা বলেন, রাস্তায় পাওয়া জিনিসের মালিক যে পেল সে, নাকি যার হারিয়েছে সে? বলেন বলেন, যার হারিয়েছে সে এটার মূল মালিক। আমি আপনি হলে কি বলতাম? 3 দিন ধরে ক্ষুধার্ত ছিলাম, আল্লাহর উপর ভরসা করেছিলাম, আসমান থেকে আল্লাহ দিস। ঠিক কিনা বলেন? এরকম একটা ধারণা আমাদের হতো। আমাদেরকে শয়তান এরকম একটা তাওয়িল করার চিন্তা ভাবনা দিত যে দেখ কোন রকম ভাবে নিজের মালিকানায় আর ঢোকানো যায় কিনা। কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি রাস্তায় পড়ে থাকা থলে যখন খুলে দেখলেন তার ভিতরে তৎকালীন কোটি টাকার মূল্যের গলার হার দেখা যায়, তিনি এতে খুশি হলেন না, আনন্দিত হলেন না, বড় চিন্তায় বরং পড়ে গেলেন কিভাবে এই মূল বস্তুটা তার মূল মালিকের কাছে ফিরিয়ে দেওয়া যায়। কেননা কোরআনের আয়াত ওনার অন্তরের মধ্যে বেশি উঠল। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তোমাদেরকে আমানত তার উপযুক্ত ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার আদেশ করতেছেন কে? কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি কোটি টাকার সম্পদ পেয়েও ওনার মনে আনন্দ না। উনি চিন্তিত হয়ে গেলেন, আহারে আল্লাহর কোন বান্দা জানি তার মূল্যবান সম্পদ হারিয়ে ফেলেছে। কত জানি পেরেশান আর চিন্তিত অবস্থায় তিনি আছে। কিভাবে এটা মূল মালিকের কাছে পৌঁছে দেওয়া যায়? মক্কার বাজারে বাজারে তিনি ঘুরতেছিলেন, অলিতে গলিতে ঘুরতেছিলেন, কেউ আলান করে কিনা, ঘোষণা করে কিনা। সারাদিন চলে গেল, ঘোষণাকারী তিনি কাউকে পেলেন না। 1 দিন, 2 দিন, 3 দিন করে 1 সপ্তাহ চলে যায়। হঠাৎ তিনি লক্ষ্য করে দেখতে পেলেন মক্কার বাজারের উঁচু জায়গার মধ্যে দাঁড়িয়ে সুন্নতি লেবাস পরে, মাথায় পাগড়ি পরে, নুরানি চেহারা বিশিষ্ট আল্লাহর একজন বান্দা মক্কার মানুষদেরকেই বলে ঘোষণা করে জানাচ্ছে, ও মক্কার মানুষেরা, ও আল্লাহর বান্দারা, আমি উমরার উদ্দেশ্যে আল্লাহর ঘরের মুসাফির হয়ে এসেছিলাম। কোটি টাকার মূল্যের একটা সম্পদ আমি হারিয়ে ফেলেছি। ও মক্কার মানুষেরা, যদি আল্লাহর কোনো বান্দা আমার কোটি টাকার মূল্যের সম্পদটা পেয়ে থাকো, আর যদি তার মধ্যে আমানতদারিতার গুণ থাকে, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি সে আমার কাছে আমার সম্পদটা ফিরিয়ে দেয়, আমি তাকে 500 স্বর্ণ মুদ্রা পুরস্কৃত করব। কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি 1 সপ্তাহ পরে এই লোকটাকে পেয়ে বড় আনন্দিত হয়ে গেলেন। কাছে এসে হাতে ধরে নিজের বাড়িতে নিয়ে গেলেন আর বললেন, বাবাজি আপনার থলের বিবরণ দেন আর আপনার সম্পদের বিবরণ দেন। মুরব্বী বাবা থলের বিবরণ আর সম্পদের বিবরণ দেওয়ার পর কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন উনি হলেন ওই সম্পদের মূল মালিক। কোটি টাকার মূল্যের হারটা যখন মূল মালিকের হাতে পৌঁছে দিলেন, ওই মুরব্বী বড় খুশি হয়ে গেলেন, বড় আনন্দিত হয়ে গেলেন। সাথে সাথে 500 স্বর্ণ মুদ্রা পুরস্কার হিসাবে কাজী আবু বকরকে দিয়ে দিলেন। কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, ও বাবা, আমি আপনার এই 500 স্বর্ণ মুদ্রাও নিতে পারবো না। যুবক তরুণ ভাইয়েরা একটু লক্ষ্য করে দেখেন,
উনিও কিন্তু একজন যুবক ছিলেন, যুবক কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি। কাজী আবু বকরকে যখন মুরব্বী বললেন, বাবা খুশি হয়ে তোমাকে 500 স্বর্ণ মুদ্রা আমি তোমাকে হাদিয়া হিসেবে দিচ্ছি, তুমি নাও। উনি বলেন, না না, যদিও এটা আমার জন্য নেওয়া এখন বৈধ আছে, কিন্তু আমি নিব না। কেন নিব না? এই যে কোটি টাকার মূল্যর সম্পদ আমি পেয়ে আমানতের হেফাজত দুনিয়াতে করেছি, এটার পুরস্কার আমি আমার আল্লাহর হাত থেকে পরকালে নিব। দুনিয়াতে পুরস্কার নিয়ে আখেরাতের পুরস্কার আমি আমার হালকা করতে চাই না। মুরব্বী বাবা চলে গেলেন। কিছুদিন পরের ঘটনা, দিন গড়ে মাস চলে গেল। মাস পরে যখন বছর অতিক্রান্ত করে কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি সামুদ্রিক সফর শুরু করে দিলেন। সমুদ্রের মাঝপথে যখন লঞ্চ জাহাজটা চলতে লাগলো, হঠাৎ করে জাহাজ ডুবে গেল। যারা যাত্রী ছিল অনেকেই মারা গেল। কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি জাহাজের একটা কাঠের টুকরায় বেশে একটা দ্বীপের মধ্যে গিয়ে তিনি থামলেন। বেহুশ হয়ে পড়েছিলেন। হুঁশে আসার পরে তিনি তাকিয়ে দেখলেন, যেই দ্বীপটা আছে সেই দ্বীপের চতুর্দিকে পানি, মাঝখানে একটা দ্বীপ। এত অসংখ্য মানুষের মধ্য থেকে আল্লাহ ওনাকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। 2 রাকাত সলাতুর শুকুর কাজী আবু বকর আদায় করবেন। মসজিদ সন্ধান করতেছেন, সামনেই একটা মসজিদ পেয়ে গেলেন। ওযু করে আল্লাহর ঘর মসজিদে ঢুকে 2 রাকাত সলাতুর শুকুর আদায় করে অচেনা জায়গা, কোথায় যাবেন কি করবেন, মসজিদের কোনায় বসে আল্লাহর বান্দা কোরআনের হাফেজ ছিলেন, সুললিত মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। জোহরের নামাজের যখন ওয়াক্ত হয়ে গেল, মুসল্লিরা মসজিদে নামাজ আদায়ের জন্য যখন একে একে আসতেছে, মুসল্লিরা মসজিদে প্রবেশ করে অচেনা অজানা এক নওজোয়ান যুবককে দেখতে পেয়ে সবাই আশ্চর্য হয়ে গেল। এত সুন্দর চেহারা, এত নুরানি চেহারা, সুললিত কণ্ঠের কোরআন তেলাওয়াত তারা ইতিপূর্বে আর কখনো শুনেনি। মুসল্লিরা যখন মসজিদে জোহরের সময় ভরপুর হয়ে গেল, সবাই প্রশ্ন করলো, বাবা কে তুমি, কোথা থেকে আসলে? আমাদের এলাকার হলে তো আমরা চিনতাম, অজানা অচেনা তোমাকে মনে হয়। কাজী আবু বকর এলাকার মুসল্লিদের কাছে পুরনো ঘটনা খুলে বললেন, মক্কা থেকে আসতেছিলাম সমুদ্র পথে, এভাবে আমি আপনাদের দ্বীপে এসে পৌঁছেছি। এবার মুসল্লিরা বলে, না না, তুমি আসনি, আমাদের দোয়া কবুল করে আল্লাহ তোমাকে আমাদের ইমাম হিসাবে এখানে পাঠিয়ে দিয়েছে। আশ্চর্য হয়ে গেলেন তিনি। বললেন, কি বলেন আপনারা, আমি তো বুঝতে পারলাম না। এলাকার মুসল্লিরা এবার বলতেছে, ও বাবা, আমাদের এই মসজিদের ইমাম সাহেব কিছুদিন আগে তিনি ইন্তেকাল করেছেন। উপযুক্ত একজন ইমাম আমরা পাচ্ছিলাম না। আল্লাহর কাছে আমরা দোয়া করে করে বলতেছিলাম, আল্লাহ আমাদেরকে একজন উপযুক্ত ইমামের ব্যবস্থা করে দেন। আপনি এত সুন্দর কণ্ঠের তেলাওয়াতের একজন কোরআনের হাফেজ, আপনাকে আল্লাহ আমাদের দোয়া কবুল করে ইমাম হিসাবে আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছে। মুসল্লিরা যখন ইমামতির প্রস্তাব দিলেন, তিনিও রাজি হয়ে গেলেন। যেহেতু মক্কায় আমার কোনো ব্যস্ততা নেই, থাকি এখানে থেকে ইমামতি করি। লম্বা ঘটনা আমি শর্ট করতেছি। কিছুদিন ইমামতি করার পরে মুসল্লিরা এসে বলতেছে, হুজুর বিয়ে শাদী করছেন? বলে, না আমি তো বিয়ে শাদী করি নাই। তো হুজুর একটা বিয়ে শাদীও করা দরকার। কে আমাকে মেয়ে দিবে? আমার বাড়িঘর নাই, আমার টাকা পয়সা নাই, মেয়ে দিবে কে? এবার এলাকার মুসল্লিরাই প্রস্তাব করতেছে, হুজুর আমাদের আগের যিনি ইমাম সাহেব ছিলেন, আগের ইমাম সাহেবের একজন উপযুক্ত কন্যা আছে, বিবাহের উপযুক্ত। আমরা মেয়েটাকে দেখিনি, তবে মেয়েটা খুব পর্দা করে এবং মেয়েটার ব্যাপারে আমরা জানতে পেরেছি মেয়েটা খুব দিনদার, পরহেজগার। আল্লাহু আকবার বলে। হুজুর যদি আপনি রাজি থাকেন, আমাদের আগের ইমাম সাহেবের মেয়ের সাথে আপনাকে বিয়ের প্রস্তাব আমরা দেখব, চেষ্টা করে হয় কিনা। উনি বলতেছেন, ঠিক আছে দেখেন, আপনারা উপযুক্ত মনে করলে আমিও রাজি। প্রস্তাব দেওয়া হলো, বিবাহ হয়ে গেল। বাসর গড়ে এবার যখন কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি আসলেন, স্ত্রীর চেহারা দেখে তিনি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ এত সুন্দর ধার্মিক একজন স্ত্রী আল্লাহ তাআলা ওনাকে মিলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।
এবার কাছে এসে যখন মুখোমুখি হলেন, চেহারা দেখার পরে যখন ওনার দৃষ্টি স্ত্রীর গলায় চলে গেল, গলায় ছিল স্ত্রীর কোটি টাকার মূল্যের একটা হার, ওই হাড়ের দিকে তিনি এক নজরে তাকিয়ে আছেন। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি তাকিয়ে আছেন তো আসেনি, চোখ ফিরান না। স্ত্রী মনে মনে ভাবতেছে, মানুষ বলেছে আমার স্বামী নাকি খুব দিনদার, দুনিয়াদার না দিনদার। তো স্ত্রী মনে মনে ভাবতেছে যে আমার স্বামী যেভাবে আমার গলার হালের দিকে তাকিয়ে আছে, হাড়ের দিকে, এই তাকানোতে বোঝা যায় যে আমার স্বামী হয়তো দুনিয়াদার। এক পর্যায়ে স্ত্রী বলে ফেলাইছে, স্বামী আপনার কাছে যদি এই হাড়টা ভালো লাগে, পছন্দ হয়, আমি আপনার স্ত্রী, আমিও আপনার এই গলার হাড়ের মালিকও আমি আপনাকে বানিয়ে দিলাম। কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি এবার ওনার স্ত্রীকে বলতেছেন, ও আমার প্রাণের স্ত্রী, আমাকে আপনি ভুল বুঝবেন না, আমার ব্যাপারে আপনি ভুল ধারণা করবেন না, আমি দুনিয়াদার না। আপনি মনে করতেছেন আপনার এই গলার হাড়ের দিকে তাকিয়ে থাকার কারণে হয়তো আমি দুনিয়াদার। হাড়ের দিকে তাকিয়ে আছি, আমার মনে পড়ে গেছে অনেক দিনের আগের কথা। এমন একটা গলার হার মক্কার জমিনে আমি পেয়েছিলাম, আমানতদারিতার গুণ হেফাজত করতে গিয়ে মূল মালিকের কাছে আল্লাহর খুশির জন্য আমি ফিরিয়ে দিয়েছিলাম। এটা শোনার পরে এবার ওনার স্ত্রী ওনাকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন আর জুড়ে জুড়ে চিৎকার করে করে বলতেছিলেন, ও আমার স্বামী, আপনি কি সেই যুবক মক্কায় যেই যুবকের ব্যাপারে বাবাকে দোয়া করতে দেখতাম? আমার বাবার নামাজের পরে এমন কোনো দোয়া ছিল না যে দোয়ার মধ্যে আপনার জন্য বাবা দোয়া করতো না। বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার জন্য শুধু দোয়া করতো আর আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতো, আল্লাহ, মক্কায় থাকা ওই আমানতদার যুবকের মতো উপযুক্ত একটা যুবককে আমার মেয়ের স্বামী হিসাবে আমি চাই। এবার উনি বলতেছেন, আপনি যার কাছে কোটি টাকার মূল্যের হার ফিরিয়ে দিয়েছিলেন, যেই মুরব্বী, উনি আর কেউ না, উনি আমার বাবা। আমার বাবা আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করতো, আল্লাহ সেই দোয়া কবুল করে নিয়েছে। বাবা যদিও দুনিয়া থেকে চলে গেছে, বাবার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আপনার মতো আমানতদার যুবককে আল্লাহ আমার স্বামী হিসাবে কবুল করেছে। কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি তিনি বুঝতে পারলেন, আমানতদারিতার পুরস্কার শুধুমাত্র আল্লাহ পরকালেই ওনাকে দিবেন না, পরকালে তো পুরস্কার আছে, দুনিয়াতেও আল্লাহ পুরস্কার দান করেছেন। ওই কোটি টাকার মূল্যের হার আর হারের মালিককে আল্লাহ ওনার অধীনস্থ করে দিয়েছে। আমানতদারিতার গুণ, এই আমানতদারিতার সততা কাকে বলে, এই ঘটনা আমাদের জন্য একটা নজির। এজন্য শত কষ্ট হোক, আমানতদারিতা থেকে আমরা দূরে সরে যাব না, ঠিক কিনা বলেন? শত কষ্ট হোক, সততা থেকে দূরে সরা যাবে না। সৎ হয়ে সত্য এবং ন্যায় নিষ্ঠার সাথে জীবন পরিচালনা করব, ঠিক কিনা বলেন? সত্য হয়ে সততার সাথে চললে জীবনে কষ্ট আসবেই, ঠিক কিনা বলে? জীবনে বিপদ আপদ মুসিবত আসবেই, ধৈর্য ধারণ করতে হবে, সাহায্য চাইতে হবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহ আমাদেরকে এই তিন গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক। যখনই কথা বলবো সত্য বলবো, ঠিক কিনা বলেন? যখনই ওয়াদা করব, জীবন চলে যাবে কিন্তু ওয়াদার বিপরীত হবে না। আমানতের খেয়ানত করব না, আমানত হেফাজত করব। রাজি আছি ইনশাল্লাহ? মুরব্বীদের, এলাকার মুরব্বীদের রুহের মাগফিরাতের আজকে এই দোয়ার আয়োজন করা হয়েছে। আমি দোয়া করি, আমরা সবাই দোয়া করি, হযরত দোয়া করবেন আল্লাহ তাআলা যেন হযরতের যত আত্মীয় স্বজন আছে, আপনাদের যত আত্মীয় স্বজন আছে, দূরে কিংবা কাছের যত আত্মীয় স্বজন আছে, এই এলাকা পার্শ্ববর্তী এলাকাগুলোর যত মুরব্বিয়ানে কেরাম অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ যেন সকলকে মাফ করে দেন, বলি আমিন। আমি জানি অনেকের এখানে মা নাই, অনেকের বাবা নাই, অনেকের মা বাবা কেউ নেই। আমি আগে বলতাম বয়ানে বয়ানে, আমি আগে বলতাম মা হারানোর কষ্ট কত বেশি, বাবা হারানোর কষ্ট কত বেশি, যে হারায় সে বুঝে। কিন্তু আমি নিজে অনুভব করতাম না, আমি আজকে 2-2.5 মাস ধরে এটা অনুভব করতেছি। গত মাসে, এই যে গত মাসের আগের মাস ডিসেম্বর মাসের 2 তারিখে আমার জন্মদাতা পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি আমার বাবাকে শেষ দেখা দেখতে পারি নাই।
ভালুকা উথুরাতে আমি বয়ানে ছিলাম, তখনই আমার বাবা ইন্তেকাল করেছে। তো আমি ওই দিনের পর থেকে আজকে পর্যন্ত আমি বুঝতে পারি যে বাবা না থাকা এটা সন্তানের জন্য কত কষ্টে। আমি আগে এই কষ্ট অনুভব করি নাই। এই যে শবে বরাত গেল, শবে বরাতে এই পুরাটা রাত্রে আমি শুধু বাবার জন্য আমার চোখ থেকে পানি ঝরছে। গত শবে বরাতেও তো আমার বাবা ছিল, বাবার সাথে আমি রাত্রের বেলা একসাথে ইবাদত করেছি, একসাথে দোয়া করেছি, একসাথে খাওয়া দাওয়া করে একসাথে রোজা রেখেছি। তা আজকে এই বছরে আমি শবে বরাতে আমার বাবাকে পাইনি। সামনে রমজান আসতেছে, গত রমজানে আমার বাবা ছিল, এই রমজানে আমি আমার বাবাকে পাবো না। তা আমি জানি আমার এই পর্যন্ত বয়সে আমি কোনো মাইয়তকে গোসল দেইনি। আমার বাবাকে আমি আমার নিজের হাতে গোসল দিয়েছি। আমার বাবাকে আমার নিজের হাতে আমার এহরামের কাপড়গুলো আমি পরিয়ে পরিয়ে কাফনের কাপড় পরাইছি। আমার বাবার লাশ আমি কাঁধে বহন করে বুঝেছি যে সন্তানের কাঁধে বাবার লাশ কত ভারী বোঝা হয়। আজকে প্রত্যেকটা দিন আমি বাবার অভাব অনুভব করি। এই যে হযরত বলেছেন যে আমি গত কয়েকদিন আগে কক্সবাজার, ভোলা, বরিশাল ওদিকে প্রোগ্রাম করে এসেছি। দূরে প্রোগ্রামে গেলে আমার এখন অনেক বেশি খারাপ লাগে। আমার বাবা থাকতে আমাকে দূরে প্রোগ্রামে গেলে বাবা খুব টেনশন করতেন, চিন্তা করতেন। বারবার 3-4 বার 5 বার ফোন করে খালি বলতেন, বাজান কোথায় আছো, কোন পর্যন্ত গেছো, বাতান সাবধানে থাইকো। এখন যত দূরেই যাই না কেন আমাকে আমার বাবা আর ফোন দেয় না। আমার বাবা আর ফোন করে আমাকে বাজান বলে আর ডাকে না। এই ডাকে আর কেউ এখন সম্বোধন করে না। আমি আমার কথাই বলি, শত দূর হোক প্রোগ্রাম করে যখন বাড়িতে আসতাম, আমার বাবা যত রাতি হোক উঠে যখন দেখতো যে আমি আসছি, আমার আব্বা বলতো, বাজান তুমি আসছো। আমি আপনাদেরকে সামনে রেখে, আল্লাহকে সাক্ষী রেখে বলি, বাবার মুখে বাজান শব্দ শুনে আমার সফরের ক্লান্তি চলে যেত। কিন্তু এখন সফরের শরীর ধরে যায়, কষ্ট বুঝতে পারি যে বাবার মুখে বাজান ঢাক এটা কত সন্তানের জন্য সান্ত্বনাদায়ক। বাবার মুখে বাজান শব্দ সন্তানের জন্য এটা কতটা একটা আনন্দদায়ক, এটা এখন বুঝতেছি। তো বাবা না থাকা, মা না থাকা এটা অনেক বড় কষ্টের। অনেকে আছেন বাবা নাই, মা নাই। আমার কাছে মনে হয় এই মুরব্বী বাবাজিদের দিকে তাকিয়ে থাকলে আমার বাবা বসে আছে। আমি বয়ানে এখন মুরব্বীদের দিকে তাকাতে আমার কষ্ট লাগে। কেন কষ্ট লাগে? মনে হয় যে আমার বাবা। আমি আমার গ্রামে বয়ান করতাম, আমার বাবা ঠিক এভাবে আমার সামনে বসতো। এলাকার মানুষ চাইতো পাশে এসে চেয়ারে বসাতে, বাবা বসতো না, সামনে বসতো আর শুধু কান্না করতো, কান্না করতো। অনেক দোয়া করতো, অনেক দোয়া। সারাদিনই যখনই কাহারোর সাথে দেখা হতো আলোচনা শুধু আমাকে নিয়ে। আমার বাজান অমুক জায়গায় বয়ানে গেছে, আমার বাজান অমুক জায়গায় বয়ান করতেছে। তো এই যে এখন আর আমাকে নিয়ে আলোচনা এভাবে কেউ করে না, এখন আর আমাকে সান্ত্বনা কেউ দেয় না। আমিও বাবা হারিয়ে এখন বুঝতেছি যে বাবা হারানোর কষ্ট কত বেশি। এজন্য আজকে যাদের বাবা নেই, যাদের মা নেই, হযরত মাওলানা এনামুল হক আইয়ুবী হাফিজাহুল্লাহ উনি দোয়া করবেন। খাস করে আমি আপনাদের কাছে আমার বাবার জন্য দোয়া চাই, খাস করে আমি আমার মার জন্য দোয়া চাই। আমার মাও অসুস্থ হয়ে পড়েছে, অনেক দুর্বল হয়ে পড়েছে। বাবার শোকে আমার মা অনেক অসুস্থ। আমি খাস করে আপনাদের কাছে আমার হযরত মাওলানা এনামুল হক আইয়ুবী হাফিজাহুল্লাহ সহ এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, আপনারা মুরব্বীরা আছেন, আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি আমার বাবার নামে একটা মাদ্রাসা রমজান থেকে চালু করার নিয়ত করেছি। বাবা জীবনে কত কিছুই তো করেছে, বাবা নিজে না খেয়ে খাওয়িয়েছে, বাবা নিজে না পড়ে পড়াইছে। গরিব ঘরের গরিব সন্তান আমি ছিলাম, বাবা অনেক কষ্ট করেছে, দেখেছি নিজের চোখে রোদ্রে পুড়তে বাবাকে, দেখেছি নিজের চোখে দিনকে দিন বৃষ্টিতে ভিজতে বাবাকে, দেখেছি হাড় ভাঙ্গা মেহনত পরিশ্রম করতে বাবাকে। তো ওই বাবাকে তো বেশি আনন্দ সুখ দিতে পারিনি, কেননা যখনই সুখের সময় হয়েছে এখনই তো বাবা চলে গেছে। বাবার এখন সুখের দিন ছিল, ছেলেরা এখন প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠিত সন্তানের সুখের দিনে বাবা মা আরাম আয়েশ করবে। বেশি দিন বাবা এটা দেখে যেতে পারিনি, বাবার এই সুযোগ বেশি দিন হয়নি। বাবার জন্য কি করব? বাবার নামে একটা প্রতিষ্ঠান করার নিয়ত করেছি, সিরাজুল উলুম কওমি মাদ্রাসা। হযরত বলতেছেন শুরুতে জামিয়া থাকবে। আল্লাহ যেন হযরতের